দেখাও যে x মাইনাস 2y প্লাস 5 সমান 0 রেখাটি -3,6 বিন্দু থেকে x মাইনাস 2y মাইনাস 5 সমান 0 রেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমাদ্বিখণ্ডিত করে। এটা একটি কনফিউজিং ম্যাথ। কেন কনফিউজিং? কারণ খেয়াল করো, তোমাকে এখানে জিজ্ঞেস করছে দেখানোর জন্য যে এই বিন্দু থেকে এই রেখা পর্যন্ত অঙ্কিত সকল রেখাকে এই রেখাটা সমাদ্বিখণ্ডিত করে। আমি একটু চিত্রটা আঁকি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবা। এই হচ্ছে সেই -36 বিন্দুটা, আমি আগেই বিন্দুটা প্লট করে রাখছি, -36 বিন্দু। এখন আমরা এই রেখাগুলোকে একটু গ্রাফে বসানোর চেষ্টা করি। x মাইনাস 2y প্লাস 5 সমান 0। তো আমরা এটাকে ছেদাংশ আকারে নিয়ে যাই, তাহলে যেটা হবে সেটা হচ্ছে x মাইনাস 2y সমান -5। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করো, -5 দ্বারা। এটা হবে কি x বাই -5, আর এটা হবে y বাই 5/2, তাই না? এই যে y বাই 5/2 সমান 1। তাহলে এই যে প্রথম রেখাটা, এটা x অক্ষ থেকে 5 ঘর কাটে নেগেটিভ দিকে এবং y অক্ষ থেকে 2.5 ঘর কাটে উপরের দিকে। ওকে, তো 5 ঘর x অক্ষ বরাবর মানে কি? এই যে 1 2 3 4 5 এইটুক দিয়ে এসে যাবে, আর y অক্ষ থেকে 2.5 ঘর মানে কি 1 2, আর এই যে 3-এর একটু আগে মাঝামাঝি জায়গাটা এটা। তো আমি এটাকে একটা সরল রেখা এঁকে দিই। হ্যাঁ, তো আমি এই যে এটা নিয়ে গেলাম, এটার কালার বানিয়ে দিই আমরা সবুজ। এই হচ্ছে আমাদের সেই রেখাটা, এই হচ্ছে সেই রেখাটা আমাদের। একটু এটাকে সরাই দিই। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম রেখাটা। ঠিক আছে, এখন আসলে আমরা দ্বিতীয় রেখাটা একটু বানিয়ে নিই। দ্বিতীয় রেখাটা কি? x মাইনাস 2y মাইনাস 5 সমান 0। সিমিলার, তো এখানে জাস্ট -5-এর এখানে ছিল +5, এখানে হবে -5 আর কি। তো এটাকে লিখি x মাইনাস 2y মাইনাস 5 সমান 0। এখান থেকে লেখা যায় x মাইনাস 2y সমান 5। উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করো, তাহলে কি হবে? x বাই 5 প্লাস y বাই -5/2। আমি জাস্ট ফরমেশন অনুযায়ী সাজিয়ে নিলাম। সো এটা x অক্ষ থেকে কাটে 5 ঘর, y অক্ষ থেকে কাটে নিচের দিকে 2.5 ঘর। ওকে, তো আমি এটাকে আরেকবার এঁকে নিই। 1 2 3 4 5, এই হচ্ছে আমার 5। 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। আর y অক্ষ থেকে 2.5 ঘর মানে 1 নিচের দিকে 1 2, আর এই যে 2.5 একটু এখানে। তো বুঝতেই পারছো সরল রেখা দুটো কিন্তু পরস্পর সমান্তরাল। এই যে এই সরল রেখা কিন্তু এই রেখার সমান্তরাল। আশা করি দেখেই বুঝতে পারতেছো দুইটারে কিন্তু x এবং y এর সহগ সেম বা সমানুপাতিক। ওকে, জাস্ট ধ্রুবকটা ভিন্ন। এখন আমি সরল রেখাটা এঁকে ফেলি। একটা রেখা, এই যে হচ্ছে আমাদের সেই রেখাটা। এটাকে কালার দিয়ে দিই। আমি মনে করো, দাঁড়াও, এটা কালার চেঞ্জ করে দিই। এটার কালার আমি দিব মনে করো হলুদ কালার। হলুদ না, এটা দিলাম কমলা। ওকে, এই হচ্ছে আমার যে সেকেন্ড রেখাটা, যে রেখাটা এই যে এটা। এখন তোমাকে কি বলছে একটু খেয়াল করবা। প্রশ্নের মধ্যে বলছে তোমাকে দেখাইতে যে এই যে প্রথম রেখাটা, আমি একটু সাজিয়ে দিই কোনটা প্রথম রেখা কোনটা দ্বিতীয় রেখা। এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটা, এটা হচ্ছে প্রথম রেখাটা x মাইনাস 2y প্লাস 5 সমান 0, এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় রেখাটা। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিতীয় রেখাটা, এটা হচ্ছে x মাইনাস 2y মাইনাস 5 সমান 0। ওকে, এখন তোমাকে দেখাতে বলছে যে -36 এই বিন্দু থেকে এই সেকেন্ড বা কমলা রেখার উপর অঙ্কিত যে কোনো রেখাকেই এই প্রথম রেখাটা সমাদ্বিখণ্ডিত করো। অর্থাৎ তুমি এখন র্যান্ডমলি, জাস্ট আমি যদি এখন বলি, তুমি র্যান্ডমলি সরল রেখাটা টানতে থাকো। জাস্ট বললাম তোমাকে এইভাবে যে তুমি একটা সরল রেখা এখানে টানতে। আমি র্যান্ডমলি টানা শুরু করি। এই একটা সরল রেখা, এই মনে করে একটা সরল রেখা, এই যে রেখাংশটা, সরল রেখা না রেখাংশ। আমি -36 থেকে এই সেকেন্ড রেখা পর্যন্ত আমি যে রেখাই টানি না কেন, যে রেখাংশই টানি না কেন, ওই রেখাংশটা অটোমেটিক্যালি এই প্রথম রেখাটা মধ্যবিন্দুতে ছেদ করবে। ওকে, তোমাকে এটাই প্রমাণ করতে বলছে যে এই যে -36 থেকে আমি এইটুকু টানলাম রেখাংশ, তাহলে এই রেখাংশকে এই সবুজ রেখাটা মধ্যবিন্দুতে ছেদ করতেছে। দেখে আশা করি বোঝা যাচ্ছে। এই যে -36 থেকে এদিকে টানলাম, সেই রেখাংশটাকেও এই রেখা মধ্যবিন্দুতে ছেদ করতেছে। আবার -36 থেকে এদিকে টানলাম, এটাকেও মধ্যবিন্দুতে ছেদ করতেছে। সো এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা যে মধ্যবিন্দু এই রেখাংশগুলোর। ওকে, সো আমাদের একটা জেনারেল রাশিমালা বা জেনারেল একটা প্রমাণ নিয়ে আসা লাগবে। সো আমি জেনারেল প্রমাণের জন্য যেটা করব, আমি ধরে নিলাম যে আমার এই যে কমলা রঙের যে সরল রেখাটা, সেটার উপর র্যান্ডম যে কোনো একটা বিন্দু হচ্ছে আলফা বিটা।
তো এই সরলরেখার উপর একটা বিন্দু যদি আমি বলি আলফা বিটা, তাহলে অবশ্যই আলফা বিটা দ্বারা তো এই সমীকরণ সিদ্ধ হবে, তাই না? তা আমি যদি বলি x - 2y - 5 = 0 উপরস্থ একটা বিন্দু হচ্ছে আলফা বিটা, তাহলে অবশ্যই এখান থেকে বলা যায় যে আলফা বিটা দ্বারা এই সমীকরণ সিদ্ধ। তাহলে আলফা - 2 বিটা - 5 = 0। এটাকে আমরা আপাতত বক্স বানিয়ে রেখে দিলাম, পরে হয়তো কাজে লাগবে। এখন খেয়াল করো, আমাকে বলছে দেখানোর জন্য যে -3 6 থেকে এই কমলা রঙের রেখা পর্যন্ত অঙ্কিত যে কোনো রেখাংশের মধ্যবিন্দু হচ্ছে এই রেখা দিয়ে যাবে। অর্থাৎ তোমাকে প্রমাণ করতে হবে -3 6 এবং আলফা বিটা কিন্তু এটা না, শুধুমাত্র আলফা বিটা কিন্তু এই রেখার উপরস্থ যে কোনো বিন্দু। আলফা বিটা কিন্তু আমি র্যান্ডমলি বলছি, এটা আমি বলতে পারতাম আলফা বিটা এটা অথবা আলফা বিটা এটা, যে কোনোটাই হতে পারতো। সো আমার টাস্ক হচ্ছে -3 6 এবং আলফা বিটার সংযোগ রেখাংশকে এই রেখাটা যে সমদ্বিখণ্ডিত করে সেটা প্রমাণ করা। সো আমি প্রথমে -3 6 এবং আলফা বিটা এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের মধ্যবিন্দুকে বের করে ফেলি। সো মধ্যবিন্দুটা কি হবে, আমরা এখানে লিখে ফেলি মধ্যবিন্দু সমান কি? মধ্যবিন্দু হচ্ছে, আমরা সূত্র আশা করি জানি যে x1 + x2 / 2। সো আমি মধ্যবিন্দু সমান বলতে পারি কি আলফা -3 / 2, এটা হচ্ছে ভুজ, আর কোটি হচ্ছে বিটা + 6 / 2। ওকে, সো এখন একটা আমরা ট্রিক্স করবো এখানে। ট্রিক্সটা হচ্ছে, আমি এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেললাম, আমি এক কাজ করি, আমি যদি সামহাও দেখাতে পারি যে এই মধ্যবিন্দুর দ্বারা এই সমীকরণ সিদ্ধ, তাহলে অবশ্যই বুঝে যাবা যে মধ্যবিন্দুটা আসলে এই রেখার উপরস্থ বিন্দু। তাইলেই তো বোঝা গেল যে এই রেখাটা এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এখন কিন্তু আমি জানি না, আমাকে কিন্তু প্রমাণ করতে হবে যে এই মধ্যবিন্দুটা আসলে এই সরলরেখার উপরস্থ বিন্দু। কারণ মধ্যবিন্দু সরলরেখার উপরস্থ, এটার মানেই হচ্ছে এই রেখাটা এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করছে। ওকে, তো আমরা এখন একটা কাজ করি, আমরা এখন দেখতে চাই যে কোনো একটা বিন্দু যদি একটা সরলরেখার উপরস্থ হয়, সেই বিন্দুর দ্বারা কিন্তু সেই সমীকরণ সিদ্ধ হওয়ার কথা। তো আমি যদি এই মধ্যবিন্দু, যেটাকে আমি দাবি করছি, মধ্যবিন্দু তো অবশ্যই এটা, এই মধ্যবিন্দুর যে স্থানাঙ্কটা আসছে, এই স্থানাঙ্ক দ্বারা যদি এই সমীকরণটা সিদ্ধ হয়ে যায়, তাহলে আমাদের কাজ হয়ে গেল। আমরা বলতে পারবো যে এই রেখাটা এইখানের সকল রেখাংশের সমদ্বিখণ্ডক। তো আমরা এই কাজটা করি, আমরা এই সমীকরণের বাম পক্ষে এই যে মধ্যবিন্দুটা বসায় দিই। তো কী হবে খেয়াল করো, এক্সের জায়গায় বসবে আলফা -3/2, তাই বসালাম আলফা -3/2, দেন -2 ইন্টু ওয়াইয়ের জায়গায় বিটা +6/2, এই যে বিটা +6/2 +5। দেখি আমরা সমান করে কি আসে। প্রথম কথা, এই যে 2 কাটা যাচ্ছে, আমি এখানে লসাগু নিয়ে নিলাম 2, তাহলে এখানে কি আসবে আলফা -3। এখন যেহেতু লসাগু 2 এখানে, তাহলে এখানে আসবে -2 বিটা -12, আর এখানে 5-এরটা হয়ে যাবে 5 × 2 = 10। তো এটাকে আমি যদি একটু উপরে নিয়ে যাই, এই যে এখানে একটু ভাঙাভাঙি করে দেখো আনসারটা কি আসে। এখানে দেখা যায়, এটাকে লেখা যায় আলফা -2 বিটা, খেয়াল করো -3 -12 -15 +10 কত হবে -5 / 2। একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অলরেডি আমাদের এই জিনিসটা প্রমাণ করা, আলফা -2 বিটা -5 = 0। সো এখানে এই যে আলফা -2 বিটা -5 = 0 আমি বলে দিতে পারি এটার জায়গায়। সো আনসারটা কি হবে 0 / 2 = 0। তার মানে এই যে মধ্যবিন্দুর যে স্থানাঙ্কটা আমাদের আসছিল, সেই মধ্যবিন্দুর স্থানাঙ্ক দ্বারা কিন্তু আমাদের প্রথম রেখার সমীকরণ সিদ্ধ। দ্যাট মিন্স মধ্যবিন্দুটা প্রথম রেখার উপরেই অবস্থিত। তাহলে প্রমাণ হয়ে গেল যে আমাদের এই যে সবুজ রঙের রেখাটা বা প্রথম রেখাটা -3 6 বিন্দু থেকে এই যে লাল রঙের অথবা কমলা রঙের সরলরেখার উপর অঙ্কিত সকল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে একটা ধরো বলতে পারো ট্রিকি প্রমাণ, খুবই চমৎকার একটা পদ্ধতি এটা প্রমাণ করার। সো ম্যাথটা মাঝে মধ্যে কনফিউশন তৈরি করে অনেকের মধ্যেই, সেজন্য এটার সমাধানটা দিয়ে দিলাম। ওকে, সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে শেয়ার করবা।